আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে? আপনাদের কি বুম ক্যামেরা নেই, অফিসার নেই? আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে, বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান। ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন। কোনো ভূমিকম্প হলে, টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত 3 রাত অতিক্রম করছেন। আপনারা সব সময় এগিয়ে থাকছেন, আর আপনাদের ক্যামেরা কি খুব কম, সাংবাদিক কি খুব কম। একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না, গুরগাঁওয়ে পারছেন না, নয়ডায় পারছেন না, কলরবাগে পারছেন না, মুস্তাফাবাগে পারছেন না, রায়পুরে পারছেন না, বিলাসপুরে পারছেন না, একবারও আপনারা পিলিভিটে যেতে পারছেন না। কেন যাচ্ছেন না? একবারও আহমেদাবাদ, সুরাট, মুম্বাইতে যেতে পারছেন না। একবারও যারা ডায়মন্ড মার্চেন্টদের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আজকে সেটাররা কাজ করছেন, মেদিনীপুরের মানুষ, ওখানে আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ, যাদের হাতে বলে তারা ওখানকার স্বীকার করে, যাদের হাতে জাদু আছে, যাদের হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায়, একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না? একটু কষ্ট করে যান। যদি আপনাদের কোন রকম প্রয়োজন হয়, আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না, সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না, আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই, আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না। আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে, একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে, বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান। একবার যান, যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। প্রয়োজন হলে নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, কথা বলুন গিয়ে। বিহারে এসআইআর এর পরে দেখা যাচ্ছে তেজস্বী যাদবের যে এপিক নাম্বার দিয়ে যে নাম্বার, সেই গোটাটাই একেবারে ভুয়ো, তা নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে যা বলার কালকে সবাই কিছু বলে দিয়েছে। সমস্ত বিরোধীরা বিভ্রান্ত, নন ইস্যুতে ভুগছে। কোনটা নিয়ে কথা বলবেন? এতদিন চললো, হারিয়ে গেল, কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে। একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগাঁওয়ের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসেছিল কিনা এর কোনো প্রমাণ নেই, ওরা নাকি দেশবাসীর মধ্যেই ছিলেন। মানে ভারতবর্ষকে কত বড় অপমান। আজকে যখন দেখা গেল যে মহাদেবের ত্রিশূল 3টাকে গেঁথে দিয়েছে, তারপরে আর সেটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন এবার শুরু হয়ে গেল কার এপিক কার্ড। ডায়মন্ড হারবারের পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে বলে এখান থেকে তৃণমূলের একটা টিম মহারাষ্ট্রে চলে গেছে, বোম্বেতে, এবং ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে। ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে, তৃণমূলের টিম, পুলিশের টিম সব বন্ধ চলে গেছে। তৃণমূল ভয় পেয়েছে। এতদিন বিহারের ঘটনা দেখে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে, রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে, মানে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে। কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে। এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। উড়িষ্যাতেও 10 জন শ্রমিক নাকি নিগ্রহের শিকার, তারা নিগৃহীত হয়ে বাংলায় ফিরে এসেছে। গুজরাটেও এরকম একটা বিভিন্ন জায়গায়, হরিয়ানা, গুজরাট, গুজরাটেও নাকি বাঙালি শ্রমিক তারা নিগৃহীত হচ্ছে। ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে না। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে, পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা দরকার। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড, তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা নিতে হবে। ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে, ওখানে সমস্ত মন্দির ভাঙবে, ভেঙে এপারে চলে আসবে, আবার এদের তারা জামাইয়াদের উপরে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে। এ দীর্ঘদিন চলতে পারে না। এতদিন চলেছিল, এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে
বিজেপিকে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এই ন্যারেটিভ সেট করে নিয়েছে। সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে, সেখান থেকে যা করার আমরা করব। আপনাদের গুলিয়ে দিতে পারে, পাবলিকের এত বোকা জনগণ নয়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। দুর্বল তৃণমূলকে তারা সিপিআইএম এর মতো দুর্দণ্ড প্রতাপ একটা লৌহ কঠিন সংকটের সামনে দাঁড়ানোর পরেও 2021 সালে একটা পালা বদল করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা রয়েছে। বিরাটিতে একটা ঘটনা ঘটেছে, শিশু জলাজমে পড়ে আবার শিশু জলাজমে ঘরের মধ্যে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু বিরাটিতে। আবার জেলাতেও একটা ঘটনা ঘটেছে, মাটি চাপা পড়ে জলমগ্ন দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা আজকে ঘটল। বিরাটির ঘটনা কালকে, ঘরের মধ্যে হাঁটু জল, সেখানে পড়ে 5 মাসের শিশুর মৃত্যু। আর এদিকে জেলাতেও একটি ঘটনা ঘটলো, মাটির চাপা পড়ে, এটা বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। দেখুন, অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা চাই না প্রত্যেক ঘটনা নিয়ে রাজনীতি ঘটুক, কারণ রাজনীতি করা হোক। কারণ এমনি তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন, আর টাকা পয়সা নেই। আপনাদের যখন ওই হরিয়ানায় না কোথায় একটা টিম গেছে বলছেন প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের জন্য, এবং ডায়মন্ড হারবার মুম্বাইতে গেছে, ওরা ফিরে এলে ওরা আমার মনে হয় নিশ্চয়ই বিরাটিতে যাবে। বাঁকুড়ারও তার সঙ্গে আপনি বলে দেবেন ওখানে চলে যাবে। জল জমা নিকাশি ব্যবস্থার যে এই যে বিভিন্ন জায়গায় মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিকাশি ব্যবস্থা খুঁটি পুজো বন্ধ হয়েছে। একটুখানি আপনি বলুন নিকাশি ব্যবস্থা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন? নিকাশি ব্যবস্থা ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে। দুর্গাপুজোয় ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। আপনি 200 কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব। ডাইরেক্ট চ্যালেঞ্জ, পুরীতে চ্যালেঞ্জ করে জগন্নাথ দেব এখানে পৌঁছে গেছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।